আমরা বিগত লেকচারগুলোতে পরাবৃত্তের মানে পরাবৃত্তটা শুরু করছিলাম এবং বিভিন্ন ধরনের পরাবৃত্তের গ্রাফ এবং সমীকরণগুলো পড়ছিলাম এবং একটা পরাবৃত্তের সমীকরণ থেকে কিভাবে আমরা বিভিন্ন প্রপার্টিজ আমরা বের করতে পারি, বিভিন্ন উপাদান আমরা বের করতে পারি সেগুলো দেখছিলাম। ঠিক আছে, আমরা আজকে লেকচারে আমরা দেখবো যে পরাবৃত্তের সমীকরণ কিভাবে বের করব, মানে প্যারামিটার দেওয়া থাকলে, বিভিন্ন প্যারামিটার দেওয়া থাকলে আমরা পরাবৃত্তের সমীকরণগুলো কিভাবে বের করব। ঠিক আছে, মানে লাস্ট ক্লাসগুলোতে আমরা লাস্ট লেকচারে আমরা দেখছিলাম হচ্ছে আমাদের সমীকরণ দেওয়া ছিল, আমরা এখান থেকে বিভিন্ন প্রপার্টিজ বের করছি। এখন আমাদেরকে প্রপার্টিজ দেওয়া থাকবে, আমাদেরকে উপাদানগুলো দেওয়া থাকবে, সেখান থেকে আমরা সমীকরণ বের করব। তো এটা টাইপ 4 এ নিয়ামক এবং উপকেন্দ্র দিয়ে দিলে কিভাবে তুমি পরাবৃত্তের সমীকরণ বের করবে সেই রিলেটেড কিছু প্রবলেম আছে। ওকে, আচ্ছা, একদম প্রথম প্রবলেমটা বলছে উপকেন্দ্র 1 1 এবং নিয়ামক হচ্ছে 3x + 4y = 1। ঠিক আছে, 23 নম্বর যে প্রবলেমটা তোমাকে বলছে, একটা ধরো এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তোমাকে বলছে উপকেন্দ্র হচ্ছে 1 1। আচ্ছা 1 1 1 1 টা কোথায়? এই জায়গায় না? হ্যাঁ, ধরো 1 1 টা হচ্ছে এই জায়গায়। ওকে, যেটাকে আমরা s বলি 1 1। এবং নিয়ামকের সমীকরণ বলছে 3x + 4y = 1। এইটা যদি নিয়ামক হয় তাহলে এটার ছবি তুমি কিভাবে ড্র করবা? এই রেখাটার ছবি কিরকম হবে বলো তো? এই রেখা x অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করবে বলো? হ্যাঁ, x অক্ষ থেকে এটাকে 1 কে এই পাশে নিয়ে আসো, x / 1/3 + y / 1/4 = 1 না? তুমি এটাকে নামাও না, x / 1/3 + y / 1/4 সমান কত? 1 না? তো x এর নিচে যা থাকে, y এর নিচে যা থাকে, তারা হচ্ছে কি অক্ষের ছেদবিন্দু। মানে এটা ছেদবিন্দু হচ্ছে, x অক্ষের ছেদবিন্দু হচ্ছে 130 এবং y অক্ষের ছেদবিন্দু হচ্ছে 14014 1/4। ঠিক না? তার মানে এই যে বিন্দু 1/30, এই রেখাটা x অক্ষকে এই বিন্দুতে ছেদ করে এবং y অক্ষকে 0 1/4 এই বিন্দুতে ছেদ করে। তার মানে রেখাটা মেইনলি এরকম হবে। ঠিক না? তো উপকেন্দ্র যদি এটা হয়, নিয়ামক যদি এটা হয়, তাহলে পরাবৃত্তটা কোন দিকে মুখ করে থাকবে? পরাবৃত্ত সবসময় নিয়ামক থেকে উপকেন্দ্রের দিকে মুখ করে থাকে। ঠিক না? তাহলে পরাবৃত্তের এটাই বলছো। এতটুকু বোঝা গেল? এতটুকু বুঝছো? হ্যাঁ, মানে আমরা যেগুলো পড়ে আসছিলাম সেখানে পরাবৃত্তগুলো x অক্ষ অথবা y অক্ষের সমান্তরাল ছিল, বাট এখানে পরাবৃত্তটা x অক্ষ অথবা y অক্ষের সমান্তরাল না। যদি y অক্ষের সমান্তরাল x অক্ষের যদি সমান্তরাল হয় কোন একটা পরাবৃত্ত, তাহলে তার সমীকরণ বের করা সোজা। ঠিক আছে, তার সমীকরণ তুমি দেখলেই বের করে ফেলতে পারবা। কিন্তু যদি কোন অক্ষের সমান্তরাল যদি না হয় তখন তোমার সমীকরণ বের করার একমাত্র উপায় হচ্ছে SP সমান কি ব্যবহার করা? SP সমান PM ব্যবহার করা। ঠিক আছে, এটা পরাবৃত্তের সঞ্চারপথের সমীকরণের শর্ত ছিল না যে SP আর PM সবসময় কি হয়? সমান হয়। কে খুলো না? হ্যাঁ, আমি আসছে যে ওকে, এটা দাও, এদিকে আসো। এটা দাও, ওকে। এই গত একটার টাকা পাইতা না? দিয়ে গেছিল যে ভাঙতেছিলাম যে, এখানে 2টা টাকা। ঠিক আছে, ওকে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, যদি পরাবৃত্ত একটু লিখে রাখো, যদি পরাবৃত্ত সাইডে লিখে রাখো, যদি পরাবৃত্ত অক্ষের সমান্তরাল হয়, তাহলে সমীকরণ কি হয়? সমীকরণ ওই যে y -
আলফা হোল স্কয়ার সমান 4a x মাইনাস আলফা, অথবা x মাইনাস আলফা হোল স্কয়ার, এখানে বিটা হবে, ইকুয়ালস টু 4a y মাইনাস বিটা। হয় এটা হয়, নাইলে এটা হয়। এবং যদি পরাবৃত্তটা মূল বিন্দুতে যদি শীর্ষ হয়, তাহলে এই যে বিটা এবং আলফা এগুলো 0 0 হয়, তখন এটা y স্কয়ার সমান 4x হয়, এটা x স্কয়ার সমান কি হয় 4ay হয়। এই বুঝছো কাহিনী? যদি কোনো অক্ষের সমান্তরাল হয়। আর যদি অক্ষের সমান্তরাল না হয়, যদি অক্ষের সমান্তরাল না হয়, তবে অক্ষ বলতে এখানে আমরা x অক্ষ আর y অক্ষ বোঝাচ্ছি, ঠিক আছে? যদি অক্ষের সমান্তরাল না হয়, তাহলে সমীকরণ বের করার উপায় হচ্ছে SP সমান PM ব্যবহার করা। যদি অক্ষের সমান্তরাল হয়, তাহলে এই দুইটা ফরম্যাট থেকে যে কোনো একটা ফরম্যাট, আর যদি অক্ষের সমান্তরাল যদি না হয়, তাহলে SP সমান PM। এটাই একমাত্র উপায় হচ্ছে তুমি পরাবৃত্তের সমীকরণ বের করবা, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে, এই যে পরাবৃত্ত, এটা কি অক্ষের সমান্তরাল? আনসার হচ্ছে না, x অক্ষের সমান্তরাল না, y অক্ষের সমান্তরাল না। তাহলে এখান এই পরাবৃত্ত তুমি যদি সমীকরণ বের করতে চাও, তাহলে তোমাকে কিসে যাইতে হবে? SP সমান PM, এই শর্তটাতে যাইতে হবে। ওকে, তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা সমীকরণ যদি বের করি, তাহলে সুতরাং লিখো, এগুলো সাইডে লিখিও, পরাবৃত্তের সমীকরণ। এই পরাবৃত্তের সমীকরণ কত হবে? পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু নাও, ঠিক আছে? অথবা চিত্রটা আরেকটু আঁকো এখানে, যে ধরো এটা হচ্ছে পরাবৃত্ত, এটা হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্র কত? 1 1 না? এই রেখাটা কত? এই রেখাটা কত? 3x প্লাস 4y মাইনাস 1 সমান 0। বুঝো নাই যে, মানে এটাকে আমরা এভাবে করে আঁকলাম, ওই যে জাস্ট এখানে x অক্ষ আর y অক্ষকে আমরা, এটা হচ্ছে অ্যাকচুয়াল চিত্র, বাট এটাকে একটু এখানে x অক্ষ আর y অক্ষ বাদ দিয়ে এই যে এই রেখা আঁকলাম আর এই পরাবৃত্ত আঁকলাম, মানে অক্ষগুলোকে বাদ দিছি আর কি। আমাদের তো x অক্ষ y অক্ষ দরকার নাই, হ্যাঁ সোজা করছি, মানে এটা জাস্ট এভাবে ধরে এদিকে করে বসি, মানে x অক্ষ এদিকে নেমে গেছে, y অক্ষ ওদিকে উঠে গেছে, ঠিক আছে? তো চিত্র এভাবে না আঁকলেও হবে, চিত্র এভাবে না আঁকলেও হবে, এভাবে আঁকলেও হবে। তো এখন এই পরাবৃত্তের ক্ষেত্রে তুমি কিভাবে বের করবে বলো? P যে কোনো একটা বিন্দু নিবা এবং এটাকে কি ধরবা? PM ধরবা। তাহলে এই যে পরাবৃত্তের সমীকরণ হচ্ছে SP সমান PM। তাহলে SP মানে কি? এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। PM মানে কি? এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব। তাহলে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব কিভাবে বের করব? মডুলাস দিব, বিন্দুটা এখানে বসাই দিব, ডিভাইড বাই রুট ওভার x এর সহগ হোল স্কয়ার প্লাস y এর সহগ হোল স্কয়ার, ঠিক আছে? x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার মাইনাস 2y প্লাস 1, হ্যাঁ যে কোনো একটা বিন্দু p of xy। এবং এই বিন্দুটাকে আমরা কি বলি? সঞ্চারপথের উপর যে কোনো একটা, এটা হচ্ছে একটা বিন্দুর সেট, নট এ পয়েন্ট। এই পরাবৃত্তের উপর যতগুলো বিন্দু আছে, সবগুলো বিন্দুর ভুজকে রিপ্রেজেন্ট করা হচ্ছে x, সবগুলো বিন্দুর কোটিকে রিপ্রেজেন্ট করা হচ্ছে কি y। দ্যাট মিন্স x আর y এখানে হচ্ছে এক একটা সেট, x হচ্ছে কি ভুজের সেট আর y হচ্ছে কি কোটির সেট। ক্লিয়ার? এখন এখান থেকে তুমি যদি বর্গ করে দাও, দেখো এই SP এখানে রুট ছিল, ঠিক আছে? আমরা বর্গ করে দিলে এদিকেও বর্গ হবে, এদিকেও বর্গ হবে। তাহলে এখানে বর্গ যদি করি, তাহলে 3x প্লাস 4y মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই এখানে 25 হবে। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করবা, পারবা না? বাকিটা করতে পারবা না? কি করতে হবে এখানে? এই যে x স্কয়ার মাইনাস 2x অথবা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 2y প্লাস 2, এটার সাথে
25 গুণ করবা, তারপর এদিকে হোল স্কয়ার করবা। এদিকে হোল স্কয়ার করলে a + b + c হোল স্কয়ার, a + b + c হোল স্কয়ার। ফর্মুলা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে a স্কয়ার মানে কত? 3x হোল স্কয়ার 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার মাইনাস 1 কে c ধরো, তাহলে কত হবে? 1 প্লাস 2ab। এটা গুণ করলে 3 4 12, 12 গুণে 24 xy। তারপর এটার সাথে এটা গুণ করলে মাইনাস হবে 8y, এটার সাথে এটা গুণ করলে মাইনাস 6x। এটা বোঝা গেল? হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, এই জার্সি কোথা থেকে পরে আসছো আবার? এটা কিসের জার্সি? এরকম তো কোনো জার্সি ছিল না, এবার বেরিয়েছে যে 200 টাকা জার্সি না? হ্যাঁ, থার্ড কিট না, এটা হচ্ছে ফার্স্ট কিট। এখন এই জার্সি টার্সি এগুলো বানায় হচ্ছে বাংলাদেশে, ঠিক না? এই জন্য বাংলাদেশের কাছে এইগুলো থার্ড কিট মনে হয়। বাংলাদেশে টালের জিনিস, বাইরের দেশে মলের জিনিস, ঠিক কিনা? গুলিস্তানে যেটা 10 টাকা 15 টাকা 20 টাকা 50 টাকা করে বিক্রি করে, সেটা বাইরের দেশে শপিং এ বিক্রি করে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, তো প্রিমিয়াম কাপড় চোপড় পরতেছি না, কি বলো? হ্যাঁ, এই কত আসে বলো? এই যে 25 x স্কয়ার থেকে 9x স্কয়ার গেলে কত? 16 x স্কয়ার। তারপর হচ্ছে 25 থেকে 16 গেলে প্লাস 9 y স্কয়ার। এখানে মাইনাস 50 আর এখানে কত? মাইনাস 24 xy, টা এদিকে এসে মাইনাস 24 xy হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে মাইনাস 6x, এদিকে এসে কত হবে? মাইনাস 50 আর মাইনাস 44 x। তারপর এটা এদিকে এসে কত হবে? মাইনাস, বলো না, 50, এদিকে 8 42 y। এরপরে এখানে আর কোনো কিছু আছে? 1 আছে, 1 এদিকে আসলে পজিটিভ কোনো 50 প্লাস 40 না 49 বস্তু 0। এটাই হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। এটাই হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। এখন তুমি বলতে পারো যে আগে তো বলছিলাম এই যে ধরনের সুন্দর সুন্দর ফরম্যাট করছিলাম, এটা সুন্দর ফরম্যাট আসে নাই কেন? প্রথম কথা হচ্ছে এখানে xy টার্ম আছে। যদি পরাবৃত্তের সমীকরণে xy টার্ম যদি থাকে, তাহলে মনে করবা এটা কোন অক্ষের সমান্তরাল না, x অক্ষেরও সমান্তরাল না, y অক্ষেরও সমান্তরাল না। xy যুক্ত যদি টার্ম থাকে পরাবৃত্তের সমীকরণে, xy, হ্যাঁ, xy যুক্ত যদি টার্ম থাকে, যদি পদ থাকে, তাহলে ওই পরাবৃত্তটা কোনো অক্ষের সমান্তরাল না। ঠিক আছে, ক্লিয়ার? এখন তোমাকে যদি বের করতে বলে এই পরাবৃত্ত, যদি তোমাকে এই সমীকরণ দিয়ে তোমাকে যদি বলে যে এই পরাবৃত্তের উপকেন্দ্র বের করো, নিয়ামক বের করো, শীর্ষবিন্দু বের করো, ঠিক না? যদি বলে আর কি, ঠিক না? তো এটার আনসার হচ্ছে বলবেও না, কারণ এটা হচ্ছে তোমার সিলেবাসে নাই। মানে xy টার্ম যুক্ত পরাবৃত্তের সমীকরণ থেকে যে বিভিন্ন উপাদান যে বের করা, হ্যাঁ, এটাই হচ্ছে তোমাদের সিলেবাসে নাই, এই ধরনের ম্যাথ নাই। তোমাকে উপাদান বের করতে বলবো হচ্ছে অক্ষের সমান্তরাল থাকলে, এই উপাদান বের করতে বলবো হচ্ছে এই ধরনের টার্মগুলো থাকলে তোমাকে পরাবৃত্তের কি বের করতে বলবে? বিভিন্ন উপাদান বের করতে বলবে। বাট এরকম দেওয়া থাকলে সমীকরণ থেকে উপাদান বের করা যায় না। ঠিক আছে, তুলো তুলো, সাথে একটু বোঝার চেষ্টা করো। না তুলো, আস্তে ধীরে তুলো, প্যারা নাই। আমরা রিল্যাক্সে সবকিছু শেষ করবো। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, তোমাকে যদি বলে এই সমীকরণ দিয়ে তোমাকে যদি বলে যে এটার তুমি যে কোনো উপাদান বের করো, যেমন ধরো তোমাকে যদি বলে এটা শীর্ষবিন্দু বের করো,
ঠিক না? যদি বলে তোমাকে এটার উপকেন্দ্রিক লম্বের অথবা নিয়ামকের পাদবিন্দু বের করো, তাহলে আনসার হচ্ছে এটা তুমি পারবা না, তোমার সিলেবাসে এই অংশটা নাই। XY যুক্ত টার্ম থেকে কিভাবে পরাবৃত্তের বিভিন্ন উপাদান বের করতে হয়, বাট এখান থেকে তুমি কিন্তু বের করতে পারবা। তুমি এই যে তোমাকে নিয়ামক আর উপকেন্দ্র দেওয়া থাকলে তুমি চাইলে অক্ষের সমীকরণ বের করতে পারবা, সমীকরণ থেকে পারবা না যায়, কিন্তু এই চিত্র থেকে তুমি অক্ষের সমীকরণ বের করতে পারো। প্রথম কথা হচ্ছে অক্ষটা কি আসলে? অক্ষটা হচ্ছে যেটা কোন বিন্দু দিয়ে যায়, উপকেন্দ্র দিয়ে যায়, সাথে নিয়ামকের সাথে কি হয়, লম্ব হয়, অর্থাৎ এটাই হচ্ছে অক্ষ, ঠিক না? এখন তুমি এই অক্ষের সমীকরণটা বের করতে পারবা না সরল রেখার কনসেপ্ট ইউজ করে। এটার সমীকরণ তোমাকে দেওয়া আছে, কত দেওয়া আছে? 3x + 4y - 1 = 0। এটা হচ্ছে এই রেখার সমীকরণ, এই রেখার লম্ব রেখার সমীকরণ, যেটা 1 1 বিন্দুগামী। সরল রেখার কনসেপ্ট দিয়ে করা যাচ্ছে না? হ্যাঁ, তাহলে সীমাবদ্ধতাটা বুঝছো যে তুমি এটা থেকে পারবা না, কিন্তু তুমি চিত্র থেকে পারবা। কিসের কনসেপ্ট ইউজ করে? স্ট্রেট লাইন, সরল রেখার কনসেপ্ট ইউজ করে। এটা থেকে পারবা না, যে মানে আমাদের যেরকম আমরা y² সমান, দেখো এই যে y² = 16x দিলে তুমি এখান থেকে সবকিছু বের করছো না গত ক্লাসে, ওরকম এই সমীকরণ থেকে তুমি ওরকম বের করতে পারবা না, কারণ XY যুক্ত টার্ম থাকলে কি রকম হয় ম্যানিপুলেশন গুলো সেটা তুমি করো না। হ্যাঁ, মানে এগুলো শুধু সমীকরণই বের করতে দিবে, আর কিছু দিবে না, ঠিক আছে? তো এই যে দেখো, এই যে এগুলো ফাইন্ড আউট করা, এগুলো আমরা শিখবো আপকামিং প্রবলেম গুলোতে। 24 নম্বর প্রবলেম। 24 নম্বর প্রবলেম বলো। দেখো দেখো দেখো, আমার চাদর ঠান্ডা হয়ে যাচ্ছে। এই উপকেন্দ্র দিছে 0 - 4। এই কথা বলে দুষ্টামি করো কেন? উপকেন্দ্র দিছে হচ্ছে 0 - 4, এটা হচ্ছে x, এটা হচ্ছে y। 0 - 4টা কোথায় বলো? এখানে 0 প্লাস দিতে -0, এটাই হচ্ছে আমাদের উপকেন্দ্র। এবং নিয়ামকের সমীকরণ কি বলছো দেখো তো, y - 4 = 0। y - 4 এটা কার সমান্তরাল রেখা, অথবা y = 4 এটা কার? x অক্ষের সমান্তরাল রেখা, এবং x অক্ষ থেকে কত একক দূরে? 4 একক। এটাই হচ্ছে গিয়ে কি y - 4 = 0। এখন আমাকে বলো পরাবৃত্তটা কি রকম হবে? এটাই হচ্ছে কি আমাদের পরাবৃত্ত। এবং এবং এখানে দেখো এই পরাবৃত্তটা কিন্তু y অক্ষের সমান্তরাল। কেন? কারণ এটা হচ্ছে কি x অক্ষের সমান্তরাল রেখা, তাইলে এই যে পরাবৃত্তের y অক্ষটা এটার সাথে লম্ব না, এবং এই যে s টা কোথায়? y অক্ষের উপর না, তাহলে অক্ষরেখা অবশ্যই কি হবে? y অক্ষরেখা হবে। এবং এটার জন্য তোমাকে কিন্তু কি করতে হবে না, তোমাকে SP = PM এ যাইতে হবে না, কারণ আমরা বলে দিছি যে যদি কোনো অক্ষের সমান্তরাল হয় তাহলে আমরা SP = PM এ যাব না। SP = PM এ তখনই যাব যখন কোনো অক্ষের সমান্তরাল হবে না। আচ্ছা একটু খেয়াল করো, এই খেয়াল করো, এখান থেকে এতটুকু কত? 4 না? এখান থেকে এতটুকু কত? 4। তাহলে এই যে এই পয়েন্টটা কি হবে? মূলবিন্দু হবে না? মূলবিন্দু হবে না? তো একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু যদি আলফা বিটা হয়, তাহলে x থেকে আলফা বিয়োগ করি, y থেকে আলফা বিয়োগ করি, y থেকে বিটা বিয়োগ করি, এখানে 0 0 বিয়োগ করব, ঠিক আছে? এবং এই পরাবৃত্তটা কোন অক্ষের সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল হলে কার পাওয়ার 1 হয়? x এর পাওয়ার কি হয়? 1 হয়। তাহলে এই পরাবৃত্তের যে সমীকরণ, এই সমীকরণটা হওয়া উচিত y² = 4 এর এটা বুঝছো? হ্যাঁ, 0 0 কেন দিলাম? কারণ শীর্ষ 0 0 তে। x এর পাওয়ার 1 কেন দিলাম? স্যার এটা বলেছে এখানে x হবে, এখানে কি হবে? y। y এর পাওয়ার 1 কেন দিলাম? কারণ y অক্ষের সমান্তরাল, ঠিক আছে? এতটুকু পর্যন্ত বুঝছো? এখন হ্যাঁ, এই যে শীর্ষবিন্দুকে আমরা আলফা বিটা ধরি না, ওই জন্যই তো 0 0। শীর্ষবিন্দু যদি অন্য কোথাও থাকতো তাহলে আমরা x থেকে সেই বিন্দুর ভুজ বিয়োগ দিতাম, y থেকে সেই বিন্দুর কোটি বিয়োগ দিতাম।
এখন আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট আছে যে a এর মান কত হবে, বলো a এর মান কত হবে? 4, ঠিক না? এখন ওই যে a এর মান পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এটা কার উপর ডিপেন্ড করে? পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে? উল্টাও 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 পড়াইছি, উল্টাও উল্টাও। এই চিত্র আঁকাটা বুঝাইছি, চিত্র আঁকাটা বুঝাইছি। যার পাওয়ার 1 তার দিকে a এর মান পজিটিভ হলে তার পজিটিভ দিকে, a এর মান নেগেটিভ হলে তার নেগেটিভ দিকে। এখন যেহেতু এটা দিক হচ্ছে এদিকে, তাহলে a এর মান তুমি কত বসাবা বলো? -4। এটাই হচ্ছে উপবৃত্তের সমীকরণ। তুলো। নিচের দিকে না বাইরের দিকে এটারই সেম মাইনাস হয় সেটাই তো বলতে হবে গণিতের ভাষা হবে ওর ভাষায় তো ওনাদের বল না বাড়ি যাতে ভাই না আই ডোন্ট নো ইউ ডোন্ট মাইন্ড। যাক, তুমি আমার সাথে আমরা একটু মজা নিতে পারি, সেরকম ওই যে ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্ট আছে মাহিদ, তাকে নিয়ে আমরা খুব মজা নিই। তুমি কোনো কিছু সিরিয়াসলি নিও না আবার, দেখিও। হ্যাঁ আমরা বাইরে গিয়ে ক্লাস ক্যাপ্টেন ছিল সবাই। তুমি ক্লাস ক্যাপ্টেন ছিল নাকি? হ্যাঁ ভাইরাল। স্কুল ক্যাপ্টেন হচ্ছে বুঝতো, এটা বুঝতো, এটা বুঝতো। তাহলে এসপি সমান বিএম আমরা কখন যাব? যখন আমাদের পরাবৃত্তটা কোনো অক্ষের সমান্তরাল হবে না। আর যদি সমান্তরাল হয় তাহলে আমরা কনসেপ্ট বুঝে করব। আমরা দেখবো যে কোন অক্ষের সমান্তরাল, যে অক্ষের সমান্তরাল হবে তার পাওয়ার 1 বসাবো এবং আরেকটার পাওয়ার 2 বসাবো। এরপর আলফা বিটা বিয়োগ দিব। এরপর a এর মান ডিপেন্ড করবে ওই অক্ষের পজিটিভ দিকে আছে নাকি নেগেটিভ দিকে, এটার উপর ডিপেন্ড করে a এর মান আমরা বসাই দিব। ওকে, আচ্ছা দেখি 27 নম্বরটা তোমরা একটু চেষ্টা করো। 27 27 এটার উপরে হ্যাঁ শেষ তো। এটা ওই যে গুণ করে দাও, x স্কয়ার সমান -16 y, এটাই হচ্ছে आंसर। হ্যাঁ সমাধান করলে না, এটা তো y এর ভ্যালু তো এটা সমাধান তুমি যদি করো এটা জটিল আসবে না তো। x এর ভ্যালু কেন জটিল আসবে না? কারণ এই যে তুমি তোমার এই যে এই অংশটা পুরো নিচের দিকে না, তাহলে y এর মানটা নেগেটিভ হবে না, তো নেগেটিভ নেগেটিভ মিলে পজিটিভ হয়ে যাবে এবং x এর মানটা রিয়েলি আসবে। এই কথা বলিও না, তোমারটা তুমি বুঝো, ঠিক আছে? সাতাশ নাম্বার। প্রথম কথা হচ্ছে এটার উপকেন্দ্র কত? উপকেন্দ্র হচ্ছে -1 1, তার মানে উপকেন্দ্র হচ্ছে এইখানে। এরপর x প্লাস y সমান 1, এই রেখাটা কিরকম হবে বলো? x প্লাস y সমান হচ্ছে -1, তার মানে x ডিভাইড বাই -1 প্লাস y ডিভাইড বাই -1 ইকুয়ালস টু 0, সরি 1। তার মানে এই রেখা x অক্ষকে -1 0 বিন্দুতে ছেদ করবে, y অক্ষকে 0 -1 বিন্দুতে ছেদ করবে। এই যে এরকম হবে, ঠিক আছে? ঠিক আছে না? এখন পরাবৃত্তটা কিরকম হবে? পরাবৃত্তটা হবে এই যে এরকম। তার মানে এসপি সমান পিএম এ তোমাকে যেতে হবে, ঠিক আছে? এসপি সমান পিএম এ তোমাকে যেতে হবে। এখন তুমি যদি এসপি সমান পিএম এ যাও, এই রেখা হচ্ছে x প্লাস y প্লাস 1 ইকুয়ালস টু 0। এই যে এখানে যে কোনো একটা পয়েন্ট নাও, এখানে একটা পি পয়েন্ট নাও, এটা হচ্ছে s, এটা হচ্ছে m। এসপি সমান কত? পিএম। তাহলে s হচ্ছে √ওভার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স x প্লাস 1 হোল স্কয়ার প্লাস y
মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু পিএম। পিএম মানে হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স পি বিন্দু থেকে এই রেখার উপর। কিভাবে করি? প্রথমে বিন্দুটা রেখায় বসাই দিই, এরপর নিচে নিচে রুট ওভার রেখার এক্স এর সহগ হোল স্কয়ার ও ওয়াই এর সহগ হোল স্কয়ার, এরপর বর্গ করে সুন্দর করে একটা সমীকরণ নিয়ে আসো। বর্গ করে একটা সমীকরণ নিয়ে আসো। কত আসবে? এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়ালস টু, এটাকে বর্গ করলে x প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কয়ার ওভার 2 গুণ করে দাও, 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 2x মাইনাস প্লাস 4x মাইনাস 4y 1 1 এর 2 হয় প্লাস 4 ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1 প্লাস 2xy প্লাস 2y প্লাস 2 2xy 2y প্লাস 2x, এটাই। এবার এই পাশে নিয়ে আসো, এই পাশে নিয়ে আসলে তোমার কি থাকে? x স্কয়ার প্লাস y স্কয়ার, তারপর হচ্ছে এটা এদিকে আনলে মাইনাস 2xy থাকে, 4x এটা এদিকে নিয়ে আসলে প্লাস 2x থাকে, মাইনাস 4y এটা এদিকে নিয়ে আসলে মাইনাস 6y থাকে, প্লাস 4 এটা এদিকে নিয়ে আসলে প্লাস 3 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ। তো এখানে পরাবৃত্তের সমীকরণ চাই নাই শুধু, এখানে আরো উপাদান তোমাকে বের করতে বলছে, ঠিক আছে? এখানে আমাদের আরো কি বের করতে বলছে? পরাবৃত্তের অক্ষের সমীকরণ বের করতে বলছে। এবং আমরা এর আগের ম্যাথটাতে বলছিলাম, প্রথম ম্যাথটাতে বলছিলাম যে যদি পরাবৃত্তটা যদি কোনো অক্ষের সমান্তরাল না হয় তাহলে আমরা এই সমীকরণ থেকে কোনো কিছু বের করতে পারবো না, ঠিক আছে? এজন্য আমাকে কিসে যাইতে হবে? সরল রেখার কনসেপ্টে আমাকে যাইতে হবে। এখানে সরল রেখার কনসেপ্টে আমাকে যেতে হবে। তুলো, এতটুকু তুলো। আমাকে এখানে সরল রেখার কনসেপ্টে যেতে হবে। প্রথমে বের করব আমরা হচ্ছে অক্ষের সমীকরণ বের করব। অক্ষ কোন বিন্দু দিয়ে যায়? উপকেন্দ্র দিয়ে যায় এবং নিয়ামকের উপর কি হয়? লম্ব হয়। তাহলে এমন একটা রেখার সমীকরণ আমরা বের করতে যাচ্ছি যেটা কিনা এই বিন্দু দিয়ে যায় এবং এটার উপর কি হয়? লম্ব হয়। অর্থাৎ এইটার সমীকরণ আমরা বের করতে চাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, বুঝছো? অক্ষ কোন বিন্দু দিয়ে যায়? এই অক্ষ এটা না, এটাই এস না, এটা নিয়ামক, তাহলে এটাই অক্ষ না? তো এই অক্ষটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে? এস দিয়ে। এবং এই যে নিয়ামক, নিয়ামকের সাথে কি? লম্ব। তাহলে আমরা এমন একটা রেখার সমীকরণ বের করব যেটা হচ্ছে -1 বিন্দু দিয়ে যাবে এবং x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0 রেখার সাথে লম্ব হবে, ঠিক আছে? তো এটার সমীকরণ আমরা কিভাবে বের করব? এটার লম্ব রেখার সমীকরণ কি? x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0 এর লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার সমীকরণ কি হবে? এই যে 1 কে x এর জায়গায় নিয়ে আসবা, 1 কে y এর জায়গায় নিয়ে যাবা, মাঝখানে চিহ্ন চেঞ্জ, প্লাস k ইকুয়ালস টু 0। লম্ব রেখার সমীকরণ তো বের করতে জানি সবাই, ঠিক আছে? এরপর এই যে রেখা, এই রেখাটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে? s দিয়ে যাচ্ছে না, -1 দিয়ে যাচ্ছে না। -1 এখানে বসাই দিলে কত হবে? x এর জায়গায় -1, y এর জায়গায় 1, প্লাস k ইকুয়ালস টু 0, k ইকুয়ালস টু 2। এখন k ইকুয়ালস টু 2 কোথায় বসাই দিবা? আবার 2 এ বসাই দিবা। 2 এর জায়গায় বসাইলে x মাইনাস y প্লাস 2 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে অক্ষের সমীকরণ, ঠিক আছে? ঠিক আছে, ওই যে x এর সহগ ইন্টারচেঞ্জ হয়, x এর সহগ y এর সহগ এক্সচেঞ্জ হয়, মাঝখানে চিহ্ন কি হয়? চেঞ্জ হয়, প্লাস k ইকুয়ালস টু 0। এটাই লম্ব রেখার সমীকরণ।
ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ। এখন এই লম্ব রেখাটাই হচ্ছে অক্ষ, ঠিক আছে? এটাই অক্ষের সমীকরণ। এরপরে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি ছিল? নরমালি 4a ছিল, বাট এখানে তো এটে কোনো কিছু নাই। এই সমীকরণে কি এটে কোনো কিছু আছে? না। তাহলে আমাদেরকে ম্যানুয়ালি যাইতে হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার জন্য। লিখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখানে 4a বইলো না আবার, কারণ এখানে এটা কোনো কিছু নাই। ঠিক আছে? এ আছে কিসের জন্য? শুধুমাত্র সমান্তরাল পরাবৃত্তের জন্য। যারা অক্ষের সমান্তরাল হয় তাদের ক্ষেত্রে এ নামক কোনো কিছু আছে। ঠিক আছে? এখন এটার ক্ষেত্রে যদি আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি বের করতে চাই, আচ্ছা এই পরাবৃত্তটা দেখো, এই পরাবৃত্তটা এটা হচ্ছে নিয়ামক, ঠিক না? এই পরাবৃত্তটা এস কত? -1 1 না? এটাই উপকেন্দ্রিক লম্ব না? হ্যাঁ, তো উপকেন্দ্রিক লম্ব এই যে এটার সাথে লম্ব না স্যার? এটা অক্ষের সাথে লম্ব। হ্যাঁ, এটা দৈর্ঘ্য বের করতে হবে। এখান থেকে এতটুকু দৈর্ঘ্য বের করতে হবে, ঠিক আছে? এখন এখান থেকে এতটুকু দৈর্ঘ্য তুমি যদি বের করতে চাও, প্রথমে তোমাকে এই পয়েন্টটা লাগবে এবং এই পয়েন্টটা লাগবে, সমীকরণটা করা যাবে না? এই বিন্দু লাগবে এবং এই বিন্দু লাগবে। ঠিক আছে? এটাই উপকেন্দ্রিক লম্ব না? তুমি তো 4a বলতে পারতেছো না কেন? কারণ এই সময় এটার জন্য তো তুমি জানো না কত, এখান থেকে বের করার কোনো স্কোপ নাই। এর জন্য আমাদের ম্যানুয়ালি বের করতে হবে। বাট এটার একটা সমীকরণ জানি আমরা, এটার সমীকরণ হচ্ছে এটা। ঠিক আছে? এরকম বের করা যাবে না? এটার উপরে লম্ব যায়। হ্যাঁ, এখন এটা বের করার ওয়ে হচ্ছে তোমাকে প্রথমে এই দুই বিন্দু বের করতে হবে। বুঝো? বুঝো, তোমাকে প্রথমে এই দুই বিন্দু বের করতে হবে। দুই বিন্দু বের করার পরে দুই বিন্দু মধ্যবর্তী দূরত্ব দিয়ে তোমাকে কি করতে হবে? এখানে আর দূরত্ব বের করতে হবে। এখন এই দুই বিন্দুর জন্য, এই দুই বিন্দু বের করার জন্য তোমাকে এই রেখা এবং এই সমীকরণ তোমাকে কি করতে হবে? সমাধান করতে হবে। কথা বুঝছো? ছেদবিন্দু কিভাবে বের করে? এটা না, এটা না উপকেন্দ্রিক লম্ব। তো এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তুমি যদি জানো, এই সমীকরণ এবং এই সমীকরণ সমাধান করে তুমি x আর y এর মান পাবা না? কয়টা পাবা? দুইটা পাবা, কারণ এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এখান থেকে হয় x বের হবে অথবা y বের হবে। তুমি যদি এখান থেকে x বের করে x এর দুইটা মান বের হবে, ওই দুইটা মান এখানে বসাই দিবা, বসাই দিলে তুমি y এর দুইটা মান পাবা। আচ্ছা, ইনিশিয়ালি আমরা কি বের করি? এই লম্বের সমীকরণটা বের করি, এরপর এই সমীকরণ এবং এই সমীকরণ সলভ করলে আমরা দুইটা ছেদবিন্দু পাবো। ঠিক আছে? তো আমাদের প্রথমে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে হবে। কি বের করতে হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। বিন্দু যাবে। এটার উপরে উপকেন্দ্র বরাবর গেছে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত হবে? এই উপকেন্দ্রিক লম্বটা কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল না? তাহলে y অক্ষ মানে এই যে x plus y plus 1 equals to 0 এর সমান্তরাল রেখার সমীকরণ কত হবে? x plus y plus k equals to 0। ঠিক আছে? এটা ধরো আমরা এক নাম্বার দিই। এবং এটা কোন বিন্দুগামী? -1 1 বিন্দুগামী না? তাহলে এখানে সুতরাং -1 plus 1 plus k equals to 0। তার মানে k equals to 0। k equals to 0 হইলে তাহলে এটা সমীকরণ কত হবে? x plus y equals to 0। এটাই হচ্ছে গিয়ে কি এই রেখা x plus y equals to 0। পাইছো? তুলো তুলো তুলো, একটু তুলো, এটা একটু লং প্রসেস। কারণ তুমি আগে, হ্যাঁ, আগে এটা আর এটা সলভ করবা,
এটা সলভ এটা সলভ করার আগে তোমাকে আগে এটা সমীকরণ বের করতে হবে, কার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে হবে। না আমি এটা সমান্তরাল এটা ধরছি, আমি এটাকে বেস ধরে করি না, এটাকে করলে তখন লম্ব রেখা চিন্তা করতাম। ঠিক আছে, তো এখানে এখন এই তোমার এই রেখা সমীকরণও জানা আছে, এটা সমীকরণও জানা আছে, তুমি সমান্তরাল ধরে করে ফেলো, এটা সমান্তরাল ধরে করে ফেলো, লম্ব ধরে করলে তোমাকে এখানে কাবজাব করতে হবে, কিন্তু সমীকরণ একটাই আসবে, x + y = 0। এখন এই x + y = 0 তুমি যদি এই সমীকরণে বসাই দাও, SP = PM দিয়ে, বাট এখানে তো P বিন্দু তো জানো না, সরি টু সে, PM তো জানো না, PM জানো? P বিন্দু জানলে না তুমি সুন্দর করে কি, ওটা তো x এর মাধ্যমে ছিল, PM বের করছি না আমরা, ওই যে x + y বের করছি আর কি, ঠিক না? তখন তো x ছিল, বাট এখানে তো আমরা জানি না আসলে এই বিন্দুটা কত, এটাই তো আমরা বের করার চেষ্টা করতেছি। আচ্ছা, এতটুকু আসার পরে এখন আমি ছেদবিন্দু বের করার জন্য কাকে কাকে সলভ করব বলো? ছেদবিন্দু বের করার জন্য সুতরাং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে ধরো y = -x অথবা x + y = 0, তা পরাবৃত্তের সমীকরণে বসিয়ে পাই। এই যে y = -x তুমি যদি এখানে বসাই দাও তাহলে x² + x², তারপর হচ্ছে এখানে প্লাস 2x² + 2x মাইনাস প্লাস 6x হয়ে যাবে। কোনটা এটা? না আমরা x কে চেঞ্জ করছি না, আমরা y কে -x করে দিচ্ছি। এখানে -x করলে +2x², এখানে -x করলে +6x আর +3 = 0। এখন এখানে কত হচ্ছে টোটাল? 4x² + 8x + 3 = 0। এখানে x এর ভ্যালু বের করো, y এর ভ্যালু, x এর যে দুইটা ভ্যালু আসবে এই দুইটা ভ্যালু বের করো। ছয় আর 2 ভাঙবা আর কি, ঠিক না? 4x² + 6x + 2x + 3 = 0। এরপর এখানে আমরা 2x যদি কমন নিই, 2x + 3 + 1 কমন নিলে 2x + 3 = 0। তাহলে আমরা 2x + 3 পাচ্ছি, আরেকটা 2x + 1 পাচ্ছি। দ্যাট মিন্স আমাদের x এর মান একটা হচ্ছে -½ আর একটা হচ্ছে -3/2। ঠিক আছে, একটা হচ্ছে -½ আর একটা হচ্ছে -3/2। বুঝা গেল এতটুকু? এখন এই যে সুতরাং y এর ভ্যালু কত হবে? x = -½ হলে y সমান কত হবে? হাফ। এই যে একটা বিন্দু পেয়ে গেলাম, পাইলাম না? কত? -½ হাফ। ঠিক আছে, ঠিক আছে। এখানে আবার এই বিন্দুটা -½ বসাই দিও না, কারণ এই যে কখন চেঞ্জ হয়, একটা বিন্দু a + 2a হলে আরেকটা বিন্দু a - 2a কখন হয়? যখন এই পরাবৃত্তটা y অক্ষের সমান্তরাল থাকে, সরি x অক্ষের সমান্তরাল থাকে, তখন উপরের বিন্দুটা a2a হইলে নিচের বিন্দুটা a - 2a হয়। বাট এটা তো সমান্তরাল, আমরা জাস্ট চিত্র আঁকছি, কিন্তু এটা তো রিয়েল চিত্র তো এরকম ছিল, আরেক রকম ছিল। এইটা বিন্দু আসছে না, অপর বিন্দুটি কত হবে?
x সমান -3/2 হলে y সমান 3/2। তার মানে এই যে -3/2 3/2 বুঝছো? এখন সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দিয়ে তুমি বের করে ফেলতে পারবে, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে ফেলো। সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দিয়ে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে ফেলো। এই যে x এর মান একটা বসাই আমরা y এর মান পাইছি। এই সমীকরণে তুমি এটা আর এটা সলভ করতেছো না, এটা আর এটা সলভ করতেছো না, তো তুমি এটার ভ্যালু এখানে বসিয়ে x এর দুইটা মান পাচ্ছ, একটা মান এখানে বসিয়ে দিলে y পাবা, আরেকটা মান এখানে বসিয়ে দিলে আরেকটা y পাবা। এরপরে সুতরাং দৈর্ঘ্য হচ্ছে √/-1/2 প্লাস 3/2 হোল স্কয়ার প্লাস, হ্যাঁ বের করো কষ্ট করো। হ্যাঁ কেন এর চেয়ে কঠিন ম্যাথ দিবে না? এটা তোমার একটু লেন্থি হচ্ছে কিন্তু এটা ওভারঅল এটা হচ্ছে সরলরেখার কনসেপ্ট, পুরোটাই হচ্ছে সরলরেখার কনসেপ্ট। এই এটা সরলরেখার কনসেপ্ট না পুরোটাই, এই জন্য সরলরেখা পড়া থাকতে হবে। সরলরেখা না পড়ে কণিকা আসা এটা মোটেও উচিত না, ঠিক আছে? সরলরেখা, বৃত্ত এগুলো পড়ার পর হচ্ছে কণিকা আসতে হবে। হ্যাঁ কেন সরলরেখা পড়ো নাই তুমি? এলে ওয়াসিফ দুষ্ট হয়ে গেছে আগের থেকে, হ্যাঁ দুষ্ট হয়ে গেছে আগের থেকে, ফার্স্ট ইয়ারে ভালো ছিল। এই বলো এটা কত বেরিয়েছে? 1 বেরিয়েছে না? 1 বেরোলে 1, এত কষ্ট করলাম, আনসার আসছে 1। আচ্ছা এখানে আরো একটা অঙ্ক তো মনে বাকি আছে। ও এটা তো আগে বের করে ফেলছি, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। হাই এই যে এটা আর কি শেষ তো, সমীকরণ বের করার পরেই তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করছে। ঠিক আছে, এটা একটু স্টার্ট দিয়ে রাখো, এই প্রবলেমটা একটু স্টার্ট দিয়ে রাখো। ঠিক আছে, এখানে অনেক কনসেপ্ট কভার হচ্ছে এখানে। নেক্সট টাইপে আসো, টাইপ 5। রুট2 বসাবো। আচ্ছা যেটা আসবে সেটা আনসার, তোমরা ক্যালকুলেশন করিও। ঠিক আছে তাহলে আমি আরেকটু রিভিউ করি। দেখো আমি আরেকটু রিভিউ করি টোটাল জিনিসটা। আমাকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে এখান থেকে এতটুকু পর্যন্ত দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে যেহেতু এটা SP = PM দিয়ে বের করা, অর্থাৎ XY যুক্ত টার্ম আছে, এটা ওই যে 4 এ করা যাবে না, কারণ এখান থেকে এ বের করার কোনো স্কোপ নাই। আমাদের এইগুলো আমাদের জানা নেই, আমাদের সিলেবাসের বাইরে। এজন্য আমরা কি করলাম, আমরা সরলরেখার কনসেপ্ট ব্যবহার করলাম। আমরা প্রথমে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করে নিলাম। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করার পর উপকেন্দ্রিক লম্ব এবং আমরা যদি পরাবৃত্ত যদি সলভ করি তাহলে এই যে ছেদবিন্দুগুলো পাবো। ছেদবিন্দু কখন পাই? যারা ছেদ করে বানায় তাদেরকে সলভ করলে কিন্তু ছেদবিন্দু পাই, ঠিক না? যে দুইটা সঞ্চার পথ মানে ছেদ করে, ওই দুইটা সঞ্চার পথের সমীকরণ তুমি যদি সলভ করো তাহলে তুমি ছেদবিন্দু পাবা। তো এইভাবে আমরা ছেদবিন্দু বের করে নিলাম। ছেদবিন্দু বের করার পরে জাস্ট দূরত্বটা বের করি। ঠিক আছে, তার আগে আমরা উপকেন্দ্রিক লম্ব বের করছি কিসের? এটার সমান্তরাল এবং এত বিন্দুগামী দিয়ে আমরা উপকেন্দ্রিক লম্ব বের করছি। এখন আমরা এখন যে টাইপের ম্যাথ করব সেটা হচ্ছে কি দেওয়া থাকলে বলো তো? শীর্ষবিন্দু এবং নিয়ামক যদি দেওয়া থাকে তাহলে পরাবৃত্তের সমীকরণ লিখো। নিয়ামক ও শীর্ষবিন্দু।
তুমি যদি নিয়ামক ও শীর্ষবিন্দু তুমি যদি XY সমতলে বসাও এবং পরাবৃত্ত তুমি যদি আঁকো, তাহলে দেখো যে যদি সমান্তরাল তাহলে এত কাহিনীতে যেতে হবে না, আর যদি সমান্তরাল না দেখো তাহলে SP = PM এ যেতে হবে। এখন এই যে আমাদের যে প্রবলেম, কত নম্বর প্রবলেম, 28 নম্বর প্রবলেম, আমাদেরকে বলছে এমন একটা পরাবৃত্তের সমীকরণ বের করতে যার শীর্ষবিন্দু হচ্ছে 2, 3, শীর্ষবিন্দু 2, 3 এবং নিয়ামক y = 6। ঠিক আছে, নিয়ামক y = 6 অর্থাৎ নিয়ামক কোন অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, তাহলে অক্ষ কার সমান্তরাল হবে, y অক্ষের সমান্তরাল হবে। অর্থাৎ এখানে SP = PM এ যাওয়ার দরকার নেই। আমরা যদি xy যদি আমরা এই পরাবৃত্তটা যদি আঁকি, শীর্ষবিন্দু 2, 3 মানে কোথায় বলো, এই যে ধরো এখানে 2 হবে, এখানে 3 হবে, এটা হচ্ছে 2, 3 শীর্ষবিন্দু। ওকে, এবং নিয়ামক বলছে y = 6, y = 6 কোথায় হবে, x অক্ষের সমান্তরাল এবং 6 একক দূরে, এই যে এটাই হবে নিয়ামক, ঠিক না? এটা y = কত, 6 না? বুঝে শুনে দিবা কিন্তু। এটা আমি এই বিন্দুর উপরে কেন দিলাম, কারণ এই যে এখান থেকে এতটুকু 3 হইলে এখান থেকে এতটুকু কত হবে, 6 হবে। আমি নিচে দিয়ে ফেললে কিন্তু আমার পরাবৃত্ত কি হয়ে যাবে, পরাবৃত্ত উপরের দিকে মুখ হয়ে যাবে। কথা বুঝছো? তুমি যদি ভুল করে যদি নিচে দিয়ে ফেলো, নিচে তো হবে না, x অক্ষের সমান্তরাল এবং x অক্ষ থেকে কত একক দূরে, ধনাত্মক দিকে 6 একক দূরে না? তাহলে এই বিন্দুটা যদি 2, 3 হয়, এখান থেকে এতটুকু y এর মান কত, 3 না? তাহলে 6 হইলে আরো বেশি হবে। তাহলে শীর্ষবিন্দু এখানে যদি হয়, তাহলে এই যে এটাই হচ্ছে পরাবৃত্ত হবে। এটা অক্ষ না, পরাবৃত্তের অক্ষ কার সমান্তরাল, y অক্ষের সমান্তরাল না? তাহলে কার পাওয়ার 1 কার পাওয়ার 2, পরাবৃত্ত কার সমান্তরাল, পরাবৃত্ত কার সমান্তরাল, y এর সমান্তরাল। তাহলে y এর যদি সমান্তরাল হয়, y এর পাওয়ার 1, x এর পাওয়ার কত হবে, 2। তার মানে এই যে 4a, এদিকে কে থাকবে, এদিকে কে থাকবে, যেহেতু y এর জন্য y, যেহেতু x পাওয়ার 2 হবে। বুঝা গেল? যার সমান্তরাল তার পাওয়ার 1, আর যার সমান্তরাল না অথবা যার সাথে লম্ব তার পাওয়ার হচ্ছে 2। এখন আমাদেরকে x থেকে কি বাদ দিতে হয়, শীর্ষবিন্দু বাদ দিতে হয়। শীর্ষবিন্দু কত, 2, 3। বোঝা গেল? এখন a বের করা বাকি। আমরা যদি উপকেন্দ্র যদি এটা ধরি, উপকেন্দ্র যদি এটা ধরি, বলেন তো দেখি a এর মান কত হবে? এটাই a না, এটাই a না? এখন শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র যত দূরে থাকে, শীর্ষবিন্দু থেকে নিয়ামকও ঠিক ততটুকু দূরে থাকে, ঠিক না? ওই যে মাঝখানে ছিল না, এই যে উপকেন্দ্র এবং নিয়ামকের মাঝখানে কি ছিল, শীর্ষবিন্দু ছিল না, মনে নাই? এটা a হইলে ওটা -a দিতাম আমরা। তাহলে এটা যদি a হয়, তাহলে এটা কত হবে, এটাও a। তাহলে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু কত বলো, এখান থেকে এতটুকু হচ্ছে 3, কারণ এই পয়েন্ট থেকে এতটুকু কত, 3, এখান থেকে এতটুকু 6, তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে গিয়ে কত, 3। বুঝো? নিয়ামকটা হচ্ছে 6 একক উপরে, এই বিন্দুটা হচ্ছে 3 একক উপরে। তাহলে এই বিন্দু থেকে এই রেখা নিয়ামক কত একক উপরে হবে, 3 একক উপরে হবে। এটা 3, এটা 6, তাহলে এটা কত হবে, 3 হবে, 6 - 3। বুঝা গেল? হ্যাঁ, এটা এ হইলে এটা এ হবে। এটা কি দুই বিন্দু, দুইটা বিন্দু দেখছি, দুটো বি, মানে এখান থেকে এতটুকু এ হলে এখান থেকে এতটুকু এ হবে, এটাই তো। এখান থেকে এতটুকু এ দরকার, বাট আমি এখান থেকে এতটুকু জানি। আমাকে যেহেতু উপকেন্দ্র দেওয়া নাই, তাহলে এটা এটা কনসিডার করা যাবে না তো, কারণ আমি তো এ বের করতে পারবো না। কত বোঝো নাই? তোমার শীর্ষবিন্দু 2, 3 দেওয়া আছে, তাহলে তো এটা দিতে হবে, ঠিক না? এটা তো দিতে হবে, বাট এটা দেওয়া নাই, আমাকে নিয়ামক দেওয়া আছে এবং নিয়ামক বলতেছে x অক্ষ থেকে 6 একক উপরে। তাহলে এই বিন্দুটা x অক্ষ থেকে 3 একক উপরে, তাহলে এটা কত হবে, 3 একক। এবং এটা আর এটা যেহেতু সমান, তাহলে এটার সাহায্যে আমরা কি বের করে ফেললাম, এটা বের করে ফেললাম, এটা বের করে ফেললাম।
ঠিক না? এখন তুমি এটা কোথায় ডালবা? এখানে। কারণ তোমার এই রিকোয়ারমেন্টটা কি ছিল? জাস্ট এ বের করা। এই সমীকরণের রিকোয়ারমেন্ট কি ছিল? আমরা সবকিছু বের করে ফেলছি, এটা বের করা। এখন এত বুঝছো, ঠিক আছে না? এ হচ্ছে গিয়ে কত 3। এখন এ 3 হবে নাকি -3 হবে, এটা ডিপেন্ড করবে যে অক্ষের যেই দিকে পরাবৃত্তটা সমান্তরাল, অর্থাৎ পরাবৃত্তের মুখটা অক্ষের যেদিকে। তাহলে পরাবৃত্তের মুখটা y অক্ষের ধনাত্মক দিকে নাকি ঋণাত্মক দিকে? এ হচ্ছে -3। তাহলে এই সমীকরণের পূর্ণাঙ্গ রূপ হবে x - 2 হোল স্কয়ার সমান 4 × -3 y - 3। দিস ইজ দ্য x - 2 হোল স্কয়ার সমান -12 y - 3। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, সমান্তরাল হলে একটা সুবিধা আছে, বুঝে বুঝে করে ফেলা যায়। হ্যাঁ দিবে তো, ক নম্বরে দিবে আর কি। হ্যাঁ সহজ জিনিস চাচ্ছ, কম দামে হাই কোয়ালিটি চাচ্ছ, কিরে? কম নাম্বারে হাই কোয়ালিটি। হ্যাঁ বোঝা গেল? 29 নাম্বারটা করো দেখি। 29। হ্যাঁ এসপি সমান পিএম, দেখে বোঝা যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে না? এসপি সমান পিএম, নিয়ামক যদি এই যে এরকম থাকে, নিয়ামক যদি y সমান 6 অথবা x সমান যদি সামথিং থাকে, তাহলে তারা হচ্ছে অক্ষের সমান্তরাল, বাট এটা অক্ষের সমান্তরাল না। এই জন্য তোমাকে এসপি সমান পিএম এ যেতে হবে, এবং এসপি সমান পিএম এ যাওয়ার জন্য এস দরকার এবং নিয়ামকের সমীকরণ দরকার। এখানে নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, বাট এস দেওয়া নাই, উপকেন্দ্র দেওয়া নাই। তাহলে এখানে উপকেন্দ্র আমাদেরকে এনি হাউ উই হ্যাভ টু ফাইন্ড আউট উপকেন্দ্র। ফোকাস। ঠিক আছে, ধরো 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 ধরো, ওটা ধরো, পরেরটা। এরকম ভেজাল একটা একটা ম্যাথ আমি দিয়ে রাখছি প্রত্যেকটা টাইপে, যাতে এভাবেও পারো ওভাবেও পারো। শীর্ষবিন্দু 3 1, নিয়ামক হচ্ছে 4x + 3y - 5। কত নাম্বার? 29। শীর্ষবিন্দু হচ্ছে গিয়ে কত? 3 1। শীর্ষবিন্দু কত? এই কত বলিও না, 3 1। এবার হচ্ছে নিয়ামক, নিয়ামক কত? 4x + 3y - 5। 4x + 3y - 5 = 0। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরি। ঠিক আছে, ঠিক আছে। তো ধরে নিচ্ছি চিত্র হচ্ছে এটা, ধরে এটা নিয়ামক 4x + 3y - 5 = 0। এটা শীর্ষ স্পর্শক, এটা হচ্ছে পরাবৃত্ত। ঠিক আছে, এটা শীর্ষবিন্দু দেওয়া আছে হচ্ছে 3 1, আমাদের এই বিন্দুটা 3 1 দেওয়া আছে। আমরা কি বের করব? এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। না x অক্ষ y অক্ষ না, x অক্ষ y অক্ষ না, x অক্ষ y অক্ষ হবে না, যে কোনো দুইটা অক্ষ। ঠিক আছে, x অক্ষ y অক্ষ হবে না, কারণ এটা রিয়েল পিকচার না। তাহলে এটা s, ঠিক আছে। এখানে তাইলে এটা বলো, আমাকে বলো, এখান থেকে পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য উপায় হচ্ছে এসপি সমান পিএম, ঠিক না? এসপি সমান পিএম। এসপি সমান পিএম এর জন্য আমরা তো পি বিন্দু যে কোনো একটা ধরে নিই এক্স ওয়াই, বাট এস বিন্দুটা যে আমার দরকার, এখানে এস বিন্দুটাতে আমার দরকার, কারণ এসপি সমান পিএম এর জন্য এস বিন্দুটা তো অবশ্যই আমার দরকার আছে। ঠিক আছে, আমার এসপি সমান পিএম এ যাব, এটাই হচ্ছে আমার ভরসা সমীকরণ বের করার জন্য। পিএম বের করা যাবে, বাট এসপি তো বের করা যাবে না, এস বিন্দুটা দরকার না। তোমাকে শীর্ষবিন্দু আনা দিচ্ছে, শীর্ষবিন্দুটা এস না, এস হচ্ছে উপকেন্দ্র। তা আমি উপকেন্দ্রটা এখানে কিভাবে ফাইন্ড আউট করব?
উপকেন্দ্রটা কিভাবে ফাইন্ড আউট করবে? ওই রেখার সমান্তরাল হ্যাঁ, ওই রেখার সমান্তরাল 4x + 0 কার সমান্তরাল? সমান্তরাল আর ওইটা উপকেন্দ্রিক লম্বটা ওইটাতে এটা না মানে চিন্তা করে বলো, নিয়ে চিন্তা করে দেখি তোমাদের থেকে কিছু বেরোয় কিনা। উপকেন্দ্রিক লম্ব যেটা সমান্তরাল সমান্তরাল রেখা কেমনে কোনটার কথা বলছো? আচ্ছা আমাকে বলো, এই আমাকে বলো আগে, তুমি যদি এই বিন্দুটা জানো, এস বিন্দুটা বের করতে পারবা কিনা আমাকে সেটা বলো আগে। এই কিছু দরকার নাই, জাস্ট তুমি আমাকে বলো এই বিন্দুটা বের করতে পারলে এটা বের করতে পারবা কিনা বলো। স্যার এটা 3 এর সাথে লম্ব আছে না? না, অত গভীরে চিন্তা করার দরকার নাই, সহজভাবে চিন্তা করো। এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু এটা না, তো এটা বের করতে পারলে তো অন্তবিন্দু বের করা যাবে না, এটা মধ্যবিন্দু ধরে। হ্যাঁ, তো এটা বের করার স্কোপ আছে। কেমনে আমি বলি তোমাকে, এই রেখা সমীকরণ কিন্তু বের করা যায়, বুঝো ভালো করে বুঝো। এই রেখা সমীকরণ কিন্তু বের করা যায় কিভাবে? এটার সাথে লম্ব এবং কোন বিন্দুগামী? 3 বিন্দুগামী। বের করা যাবে সমীকরণ, অক্ষের সমীকরণ বের করা যাবে। অক্ষ আর নিয়ামক সলভ করলে ছাদবিন্দু পাবা। বিন্দু পাইলে এটাকে মধ্যবিন্দু ধরে এস বের করা যাবে। এস বের করতে পারলে এস পি সমান পি এম দিয়ে সমীকরণ বের করা যাবে যাবে। এটাই হচ্ছে এই ম্যাথের প্রসিডিউর। তার মানে প্রথমে আমাদেরকে কি বের করতে হবে? অক্ষের সমীকরণ বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা 1 নং এর লম্ব রেখা সমীকরণ বের করি। লম্ব রেখা সমীকরণ, 1 নং এর লম্ব রেখা সমীকরণ কত হবে? এই যে 3টা 4 এর জায়গায় আসবে, 4টা 3 এর জায়গায় যাবে, 3x 4y, এরপর মাঝখানে চিহ্ন চেঞ্জ হবে, প্লাস k সমান 0। তো এই রেখাটা কোন বিন্দুগামী? 3 1। তাহলে 3 1 বসাই এখানে, এখানে 3 1 বসাও। 3 1 বসালে 3 * 1 - 4 * 3 * 3 4 * 1 প্লাস k = 0। এখান থেকে k সমান কত আসে? 3 তারিখে 9 4 কত আসে? 9 4 5 - 5। তাহলে এই সমীকরণটা কত হবে? 3x - 4y - 5 = 0। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অক্ষের সমীকরণ, যাহা অক্ষের সমীকরণ, এবং এটাই ছিল 2 নম্বর সমীকরণ আমাদের, ঠিক না? কে এর মান বসালে 2 নম্বর সমীকরণটা হচ্ছে এটাই। এটাকে 3 নাম্বার দিতে পারো, ঠিক আছে? এখন এই যে 3 এবং 1 তুমি সলভ করো, 3 1 সলভ করলে কিন্তু এটা পাবা, এই যে z নিয়ামকের পাদবিন্দু পাবা। 1 ও 3 সমাধান করে কত হচ্ছে বলো বিন্দুটা? 1 এবং 3, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 3 নং, অক্ষ হচ্ছে 3 নং রেখা, নিয়ামক হচ্ছে 1 নং রেখা। দুটোটা সলভ করলে তুমি এই বিন্দুটা পাবা। এই বিন্দুটা কত হচ্ছে বলো? এটা আর এটা সলভ করে, জাস্ট ক্যালকুলেটরে সলভ করে ফেলো। হ্যাঁ, এটা আর এটা ইকুয়েশনে যাও, জানি বা নমে যাও, 2 এ যাও, 2 এ যাও, করো। কত আসছে এই বিন্দুটা? ঠিক আছে, 755 ফ্র্যাকশন চলে আসছে না? ফ্র্যাকশন চলে আসলে ঝামেলা, এস বের করতে হবে আমাদের, ঠিক আছে? এটা 7/5 - 1/5। এখন আমাদের এস বের করতে হবে। আমরা ধরে নিচ্ছি এস হচ্ছে আলফা বিটা, ঠিক আছে? তাহলে এটা প্লাস এটা /2 করলে 3 পাওয়া যাবে, ঠিক না? এটা আর এটার মধ্যবিন্দু 3 1 না? তাহলে 7/5 প্লাস আলফা /2 সমান 3 পাওয়া যাবে। তোমরা আরেকটু এটা এনসিওর হও, এটা আরেকটু এনসিওর হও, নাহলে পুরো ম্যাথ ভুল হয়ে যাবে। এখান থেকে আলফা সমান কত আসতেছে?
6 মাইনাস 7 ডিভাইড বাই 5 6 30, 30 থেকে 7 গেলে 23 ডিভাইড বাই 5। আলফা আসছে 23 ডিভাইড বাই 5। বিটা কত আসছে? বিটা কিভাবে পাবো? এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 1 মাইনাস 1 ডিভাইড বাই 5 প্লাস বিটা ডিভাইড বাই 2 ইকুয়াল টু 1। এখান থেকে বিটা সমান হচ্ছে 2 প্লাস 1 ওভার 5, যেটা আমরা 11 ডিভাইড বাই 5 লিখতে পারি। দ্যাট মিন্স এটা হচ্ছে 11 ডিভাইডেড বাই 5, যদি কোনো কিছু ভুল না হয় এখানে। ঠিক আছে, এবার এসপি সমান পিএম এ যাইতে পারবা? এসপি সমান পিএম এ এবার যাইতে পারবা, কারণ তোমার এস বিন্দুটাও আছে, পি বিন্দুটা তুমি ধরে নিছো, আর তোমার এই রেখাটাও আছে। দেন এসপি সমান পিএম দিয়ে তুমি সমীকরণ বের করে ফেলবা। ওই যে এসপি সমান পিএম, এখান থেকে সমীকরণ বের করাটাই বাকি। তাহলে আমরা যদি এবার ইউজ করি যে এসপি সমান, সুতরাং এসপি সমান কত? পিএম। এসপি সমান হচ্ছে রুট ওভার এক্স মাইনাস 23 ডিভাইড বাই 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 11 ডিভাইড বাই 5 হোল স্কোয়ার ইকুয়াল টু পিএম সমান কত হবে? এখানে পিএম সমান হবে এই রেখাতে এক্স ওয়াই বসাই দিলে 4x প্লাস 3y মাইনাস 5 মডুলাস দিব, আর নিচে রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এখান থেকেই সমীকরণটা চলে আসবে ফার্দার ক্যালকুলেশন করলে। ঠিক আছে, এখানে ক্যালকুলেশন অনেক হবে, এই জন্য আমি আর করতেছি না এটা। ঠিক না, স্কোয়ার স্কোয়ার করে গেলে ঝামেলা, ফ্র্যাকশন আসছে, হয় ম্যাথে মনে হয় কোনো একটা ডাটা ভুল ছিল, অথবা তোমরা এটা বের করতে ভুল করছো। ঠিক না, এরকম দিলে অনেক সময় চলে যাবে ক্যালকুলেশন করা। ঠিক না, তো প্রশ্ন সুন্দর করেই থাকবে যাতে এরকম ফ্র্যাকশন ট্যাকশন না আসে। ঠিক আছে, না না মেথড ঠিক আছে, প্রসিডিউর ঠিক আছে, আমরা যে ওয়েতে আগাইছি এই যে এগুলো অনুসারে সবকিছু ঠিক আছে, যদি এটা ভুল না করো আর কি। আচ্ছা, আরেকটা ম্যাথ করাবো আমি টাইপ 6 এর, আরেকটা ম্যাথ করি আমরা আজকে শেষ করে দিব। সেটা হচ্ছে উপকেন্দ্র শীর্ষবিন্দু দেওয়া থাকলে আমরা কি করব? হ্যাঁ না, আরেকটা ম্যাথ করা, এটাও সেম, এটাও সেম। ঠিক আছে, লিখো 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 লিখো। এবার আমাদের টাইপ 6 এ উপকেন্দ্র দেওয়া থাকবে, নিয়ামকের বদলে আমাদেরকে জাস্ট উপকেন্দ্র আর শীর্ষবিন্দু দেওয়া থাকবে। দেখো টাইপ 6 উপকেন্দ্র ও শীর্ষবিন্দুর সাহায্যে পরাবৃত্তের সমীকরণ। ওকে, একত্রিশ নম্বর প্রবলেমটা বলছো উপকেন্দ্র কত বলো তো একটু আমাকে, আর শীর্ষবিন্দু 3 2। ঠিক আছে, এখন আমাদের দেখো, এই আমরা প্রথমে কি টেস্ট করি যে আসলে এটা সমান্তরাল কিনা, সমান্তরাল পরাবৃত্ত কিনা কোন একটা। ওকে, আমি যদি উপকেন্দ্র যদি বসাই এখানে, এটা হচ্ছে x, এটা হচ্ছে কি y, উপকেন্দ্র হচ্ছে 0 2, 0 2 মানে কোথায়? এই 0 2 মানে কোথায়? এখানে, এই যে s 0 2। শীর্ষবিন্দু কত? 3 2। এই কত বলি না, শীর্ষবিন্দু কত? 3 2 না, তাহলে 3 2 কোথায়? এদিকে 3 এদিকে 2, 3 2। এখন আমাকে বলো উপবৃত্তটা কি রকম হবে? শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দিকে, শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দিকে। ঠিক আছে, এবং এটা এই যে দেখো অক্ষ, অক্ষটা কার সমান্তরাল হবে? x অক্ষের সমান্তরাল হবে। কেন?
কারণ এই যে এটা হচ্ছে 2, তার মানে 2 পরিমাণ দূরে, এটাইও 2, তার মানে x অক্ষ থেকে এটাইও কত পরিমাণ দূরে, 2 পরিমাণ দূরে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা সমান্তরাল উপবৃত্ত। এই যে x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল না, প্যারালাল টু x অ্যাক্সিস। তাহলে x অক্ষের যদি যে কোনো অক্ষের সমান্তরাল হলে আমাদের SP সমান PM এ যাওয়ার দরকার নাই, আমরা এখান থেকে কনসেপ্ট বুঝে চাইলে করে ফেলতে পারবো। প্রথমে হচ্ছে যার সমান্তরাল তার উপর পাওয়ার 1 হয়, ঠিক আছে। 4a কার পাওয়ার 1, তাহলে x এর পাওয়ার কি হবে 1 হবে এবং y এর পাওয়ার 2 হবে। বুঝছি? শীর্ষবিন্দু কোথায়? শীর্ষবিন্দু বিয়োগ করতে হবে না, 3 2 তে না, তাহলে এখানে 3 হবে, এখানে 2 হবে, বের করতে হবে a। কত হচ্ছে a কত হবে এখানে? a মানে কি বোঝায়? হয় শীর্ষ থেকে নিয়ামক অথবা শীর্ষ থেকে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব, ঠিক না? a মানে ওটাই বোঝা না? তাহলে এখান থেকে দূরত্ব কত? এটাই a, এবং সেই a এর মান কত দেখো তো, 3 না? এই বিন্দুটা 3 2 মানে কি? এখান থেকে দূরত্ব 3, এখান থেকে দূরত্ব কত 2। ঠিক আছে? এখন a এর মান আমরা পজিটিভ বসাবো নাকি নেগেটিভ বসাবো, এটা কিসের উপর ডিপেন্ড করে? কোন অক্ষের দিকে আছে, x অক্ষের পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে? x অক্ষের নেগেটিভ দিকে মুখ করা, এই জন্য আমাদের a এর মান কত বসাইতে হবে? -3। এবার এখানে বসাই দিলে কাজ শেষ। y - 2 হোল স্কয়ার সমান 4 - 3 x - 3। এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হবে আনসার। ঠিক আছে? না শেষ না, আরেকটা করে দেব, আরেকটা করে 34 নম্বর, একটা প্লিজ, একটা না, সেম না, এটা SP সমান PM এ পড়ে নাই তো, আমরা তো একটু কোডিং করতে চাই। হ্যাঁ, SP সমান PM ইউজ করতে হবে। হ্যাঁ, মজা নাই? মজা লাগছে কি? কোনো কিছু মজা লাগছে? হ্যাঁ, আরে বাবা, ঠিক আছে। ম্যাট্রিক্স কে দেখি, ম্যাট্রিক্সে কয়েকটা, এখন আমি যদি শিক্ষামন্ত্রী হইতাম আর কি, তাহলে ম্যাট্রিক্সের মধ্যে আরো কিছু চ্যাপ্টার অ্যাড করে দিতাম এগুলো বাদ দিয়ে, ঠিক না? 34 লাস্ট ম্যাথ, আমাদের লাস্ট ম্যাথ বলছে উপকেন্দ্র হচ্ছে 5 8 হচ্ছে 5 8, ধরো এখানে হচ্ছে 5 8। শীর্ষবিন্দু কত? -1 2, -1 2 কোথায়? এই যে এখানে, ঠিক না? তাহলে পরাবৃত্ত কোন দিকে? শীর্ষ থেকে উপকেন্দ্রের দিকে, কোন অক্ষের সমান্তরাল না, অক্ষের সমান্তরাল না। এবং এটার অক্ষ হচ্ছে এই যে, এটাই হচ্ছে অক্ষ, এটাই হচ্ছে এই পরাবৃত্তের অক্ষ। এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এবং এটা হচ্ছে পরাবৃত্তের অক্ষ। ঠিক আছে? তাহলে উপায় কি? উপায় হচ্ছে SP সমান PM। PM মানে হচ্ছে এই বিন্দু থেকে, এই P বিন্দুটা কোথায়? ধরো এখানে তুমি P বিন্দু নিছো, যে কোনো একটা বিন্দু P of x y, ঠিক না? নিয়ামক নিতে হবে না? অবশ্যই নিতে হবে, কারণ নিয়ামক পর্যন্ত দূরত্বকেই কি বলি আমরা? নিয়ামক পর্যন্ত দূরত্বকেই কি বলি আমরা? PM বলি না? এটা হচ্ছে SP, এটা হচ্ছে PM। ওকে, আগে যে প্রবলেমটা করছিলাম এটার আগে মনে হয় ওখানে আমরা উপকেন্দ্র বের করছিলাম অনেক কাহিনী করে, ঠিক না? ঠিক আছে, এই যে একটু আগে যেটা করলাম ওটা আর কি, উপকেন্দ্র বের করছিলাম না অনেক কাহিনী করে। এখন আমাকে এখানে অনেক কাহিনী করে কি বের করতে হবে? নিয়ামক বের করতে হবে। এখানে নিয়ামক দেওয়া নেই। ঠিক আছে, ধরো এটা Z ধরো, নিয়ামকের শীর্ষবিন্দুকে আমরা কি ধরি? নিয়ামকের পাদবিন্দুকে আমরা Z ধরি, ঠিক আছে? এটাকে আমরা A ধরি, শীর্ষবিন্দুকে। কত হচ্ছে তোমার? MZ রেখার সমীকরণ লাগবে, মানে নিয়ামক হচ্ছে MZ এবং ওটার সমীকরণ দরকার তোমার। ওকে, দেখি বলো MZ কিভাবে বের করবা? কেউ সুবুদ্ধি দাও, কুবুদ্ধি দিও না আবার।
ইয়া না স্যার লম্ব না ঠিক আছে লম্ব, বাট লম্ব রেখার জন্য তো এই বিন্দুটা দরকার। অনেক কষ্ট করে একটা কথা বলছে সে জিসান, -1 2, এটা হচ্ছে -1 2। এই পয়েন্টটাও জানা আছে, এটা বের করা যাবে? ঢাল দিয়ে সমীকরণ ঠিক আছে, সমীকরণ এটা বের করা যাবে? শীর্ষবিন্দু জানা আছে, এস জানা আছে, নিয়ামকের পাদবিন্দু বের করা যাবে? এটা যতটুকু এটা ততটুকু, এটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এটা আলফা বিটা ধরো, আলফা বিটা দিয়ে বের করে ফেলো। এটার আর এটার x এর মান যোগ করলে আলফা প্লাস 5/2 করলে এটার x এর মান পাবা। এখান থেকে তোমার আলফা বের হয়ে যাচ্ছে। আলফা কত? -2 -2 -7। বুঝছো আলফা? এরপরে বিটা প্লাস 8 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 2। এখান থেকে বিটা কত আসছে? -4। আলফা -7, বিটা -4। আলফা -7, বিটা -4। তার মানে এটা বের হয়ে গেছে। জেডটা কত বের হয়েছে? -7 -4। বুঝছো কিনা দেখো। ওই নেক্সট ক্লাসে আমরা বুঝাই বুঝি হুম না, এটা বোঝা দরকার। কেন বুঝবে না? না বুঝছি তো এটা তো বোঝা দরকার। আচ্ছা, তাহলে আমরা এই মধ্যবিন্দু ব্যবহার করে এটার এটা প্রান্ত বিন্দু ধরে আমরা আলফা বিটা বের করে নিলাম। তাহলে আমাদের মোটামুটি জেড বের করা শেষ। এখন আমাদের টার্গেট হচ্ছে কি বের করা? দেখো, আমাদের টার্গেট হচ্ছে জেড বের করা। ঠিক আছে, এখন এই যে জেড রেখাটা, এটা কার? এটা কোন বিন্দুগামী? -7 -4 বিন্দুগামী না? তাহলে একটা বিন্দুগামী রেখার সমীকরণ কি হয়? সুতরাং জেড এর সমীকরণ হবে y - y1, মনে আছে? m * x - x1, যে কোনো একটা বিন্দুগামী রেখার সমীকরণ আর কি। তুমি এটা বের করতেছো না? এখন এটা সমীকরণ কি তোমার জানা আছে? এই জন্য তুমি এখানে ওই যে এটা লম্ব রেখার সমীকরণ দিয়ে এখানে কোনো কিছু করতে পারবে না। ঠিক আছে, মানে ওই যে কে ধরো না, ওটা চেঞ্জ করে, তো এটা সমীকরণই তো তোমার জানা নাই, তাহলে কাকে কে ধরবা? তাহলে কি সমীকরণ? ওই যে এক বিন্দুগামী রেখার সমীকরণ y - y1 = m * x - x1। এমএটা কি ঢাল? হ্যাঁ, ঢাল, এক বিন্দু এবং এক ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। এটা বড় এমএটা ক্যালকুলাস তেল করে নিয়ে আসছে। কি বলে? স্যার এটা আমরা তো করে নিয়ে আসছে এটা। যে কোনো একটা বিন্দুগামী রেখার সমীকরণ জানো না? m ঢাল বিশিষ্ট। এই সরল রেখাগুলো, তাহলে সরল রেখাগুলো দেখো 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 দেখো, খেয়াল করো খেয়াল করো, বোঝার চেষ্টা করো। যে কোনো একটা বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ হচ্ছে y - y1 = m * x - x1। এটা তো বুঝছি আমরা, ঠিক না? এখন কথা হচ্ছে m টা কিভাবে বের করব, এই রেখার ঢালটা কিভাবে বের করব। কে কেন ধরে নি, এটা একটু আগে বলছিলাম আমি। কে ধরবো তখনই যখন এটার সমীকরণ জানা থাকবে। এটা লম্ব রেখার সমীকরণকে কে ধরবো, কে এটা বসাই দিয়ে কে এর মান বের করব। বাট এটাই তো আমার জানা নাই, তাহলে আমি কাকে কে ধরবো? ঠিক না? তাহলে এখানে আমার একমাত্র ভরসা হচ্ছে একটা বিন্দুগামী রেখার সমীকরণ, যেটা কিনা y - y1 = m * x - x1। কথা হচ্ছে m দরকার এখানে। এই যে এটাই আর জায়গা ঠিক আছে। m কোথা থেকে পাবা? স্যার আমরা পড়াইতে সমীকরণ লাগতেছে না। ওই যে এটা বের করতে হবে না আগে? পরীক্ষার সময় এত কিছু মাথায় থাকছে, এটার কাজ কি? m বের করতে পারবো না? তাহলে কি এই রেখার ঢাল যদি m হয়, খেয়াল করো, এই রেখার ঢাল যদি m হয়, এই রেখার ঢাল যদি m প্রাইম হয়, দুটো রেখার ঢাল গুণ করলে কত হবে? -1 হবে। এবং তুমি এই রেখার ঢাল কিন্তু খুব সহজে বের করতে পারবা, কারণ তোমাকে বিন্দু দেওয়া আছে। ঠিক আছে, এটা কোন রেখার ঢাল? mটা mz রেখার ঢাল না? মানে এই যে m, এটা কি x + 7,
নাকি এমজেড 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 এম ডাবল হয়ে গেছে তাই ঠিক আছে। তো আমাদের এমজেড রেখা এবং এজেড রেখা দুটোটা হচ্ছে কি লম্ব, তাহলে আমরা এম অফ এজেড ইনটু এম অফ এমজেড ইকুয়ালস টু -1 বলতে পারি না? অবশ্যই বলতে পারি। এখন এখান থেকে আমরা চাইলে এম অফ এমজেডটা বের করতে পারি, ঠিক আছে। এজেড রেখার ঢাল বলো, মনে আছে? সরল রেখা মনে না থাকলে কোণিক করার দরকার নাই, সরল রেখা মনে রাখতে হবে, যেভাবে হোক সরল রেখা মনে রাখতে হবে। সরল রেখা মনে না রাখলে আমি বলি, এই সরল রেখা মনে না থাকলে বৃত্ত পারবা না, সরল রেখা মনে না থাকলে ডিফারেন্সিয়েশনের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে ওই চ্যাপ্টারটা পারবা না, পর্যায়ক্রমিক অন্তরীকরণ আর কি, ক্ষেত্রফল বের করা, ইন্টিগ্রেশন, এগুলো পারবা না। আর সেকেন্ড পেপারে এসে কোণিক পারবা না যদি সরল রেখা জানা না থাকে। এই জন্য সরল রেখার উপর অনেকটা 3-4টা চ্যাপ্টার ডিপেন্ড করতেছে। সরল রেখা আর ত্রিকোণমিতি এই দুটো চ্যাপ্টার তোমাকে শেষ করতে হবে, বাকি 12টা চ্যাপ্টার পড়ার জন্য যেভাবেই হোক শেষ করতে হবে। একদম একদম মাথায় রাখতে হবে, টপ নচ ভাবে রাখতে হবে সূত্রগুলো, নাহলে এগুলো যদি মাথায় না থাকে তাহলে তোমার কখনোই এই সিস্টেমগুলো তো কখনোই মাথায় আসবে না। সূত্র মুখস্থ থাকলেই তারপর চিন্তা আসবে যে এটা থেকে বের করা যায়। দুষ্টামি করি না ক্লাসে মনে রাখতে হবে। তাহলে এখন আমরা এজেড রেখার ডাল কিভাবে বের করতে পারি? দুই বিন্দুগামী রেখার ডাল কত হয়? y2 - y1 ডিভাইড বাই x2 - x1। তাহলে y2 কত এখানে? 2 আর এখানে 6 2 + 6 নিচে -1 2 + 6 2 + 4 দুটোটা মিলে 6, দুটোটা মিলে 4। m z সমান -1 m অফ mz ঢাল কত তাইলে? 8/6 এখানে হচ্ছে 6 ডিভাইডেড বাই 8 -8 কাটাকাটি করলে 3 ডিভাইডেড বাই -4 ওদিকে নিলে 4 ডিভাইডেড বাই 3, ঠিক আছে। ঠিক আছে। এরপরে আমরা যদি এখানে 4 ডিভাইড বাই 3 যদি বসাই তাহলে টোটাল সমীকরণটা কত আসবে? 3y + 12 ইকুয়ালস টু 4x + 28 4x - 3y। এটা ওদিকে গেলে কত হচ্ছে? -5 +26 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ, যেটার জন্য আমরা এত কাহিনী করতেছি, ঠিক আছে। এখানে তো 4 নম্বরে পরিশ্রম করে ফেলছি। হ্যাঁ, এবার কি করতে হবে? স্যার 28 এর কথা এখানে 16 হবে না? কোথায়? 26 এটা 12। আমার লেখা আমি বুঝতেছি না, মাথাটা ঘুরে গেছে। 28 - 12 কত? 16। দেখো দেখো দেখো, এবার কি কিসে যাইতে হবে? SP = PM। এই যে P থেকে এই রেখার দূরত্ব বের করার জন্যই তো তুমি এই সমীকরণটা বের করছো, এই রেখার সমীকরণ বের করছো। মানে আমি যদি একটু এখানে দেখো 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 আরেকটু আঁকি। S কত ছিল? 5 ছিল না? P যে কোনো একটা বিন্দু নিবা, তারপরে এই যে m টা কত বের পাইছি? 4x - 3y + 16 = 0। এটা পাইছি না? এইবার SP সমান PM দিয়ে করে ফেলবা। এটা হচ্ছে m, এখান থেকে লাগা SP সমান PM। করো, শেষ করো। না, অনেক পরিশ্রম করছি SP সমান PM ইউজ করার জন্য না। হ্যাঁ, এবার পরীক্ষার হলে লাগা SP সমান PM দিয়ে শেষ করে দিবা। তুলো, অনেক পরিশ্রম করছি।
হ্যাঁ, সরলরেখায় হাফেজ হইলে তারপর কনিক করিও, ঠিক আছে? সরলরেখা ছাড়া কনিক সম্ভব না, নেইবার পসিবল। না, সরলরেখা আর বলছি তো, সরলরেখা আর ত্রিকোণমিতি এই দুটো চ্যাপ্টার যদি তোমার পড়া না থাকে তাহলে তুমি 12টা বাকি 10টা চ্যাপ্টারে তোমাকে সাফার করতে হবে, বাকি 10টা চ্যাপ্টারে তোমাকে সাফার করতে হবে। এই আমি একটু রিভিউ করি, এটা একটু রিভিউ করি যা করছি তা, জাস্ট একটু রিভিউ করি। এত কাহিনী যে করলাম এখানে আসলে একটু সামারি করি যে আসলে কি করছি এখানে। দেখো দেখো দেখো, এই আমি একটু রিভিউ করি দেখো। আমাদের এই বিন্দুটা জানা ছিল, শীর্ষবিন্দু কত ছিল? খেয়াল করো, আমি একটু রিভিউ করি। এখানে ক্লিয়ারলি আমাকে SP সমান PM ইউজ করতে হবে এই চিত্রটা যদি আমরা দেখি, কারণ এখানে কোনোটাই সমান্তরাল না, পরাবৃত্ত সমান্তরাল না, অক্ষ সমান্তরাল না, নিয়ামক সমান্তরাল না, x অক্ষ অথবা y অক্ষের। তো SP সমান PM এ যাওয়ার জন্য আমার SP রিকোয়ারমেন্ট ফিল আপ করছে, S ও দেওয়া আছে, P ও আমরা ধরে নিছি XY, বাট PM এর জন্য আমার এই রেখাটার সমীকরণ দরকার, যেটা আগে কিন্তু দেওয়া ছিল না। তাহলে এই রেখার সমীকরণ বের করার জন্য আমাদের এই বিন্দুটা দরকার, এবং এই বিন্দুটা আমরা কিভাবে বের করছিলাম? আলফা বিটা ধরে দুটোটার মধ্যবিন্দু এটা ধরে কিন্তু আমরা এই বিন্দুটা বের করছি, ঠিক না? এই বিন্দুটা বের করার পরে এই বিন্দুগামী এই রেখার সমীকরণ আমরা লিখলাম, একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং একটা নির্দিষ্ট ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ y - y1 সমান m * x - x1, এবং এই রেখার ঢাল কোথা থেকে বের করলাম? এই রেখার ঢাল আর এই রেখার ঢাল গুণ করলে যে -1 হয় সেখান থেকে কিন্তু আমরা এই রেখার ঢাল বের করলাম। তাহলে এটাকে মধ্যবিন্দু ধরে তুমি বিন্দু বের করছো, এটার ঢাল গুণ করে -1 করে তুমি ওখান থেকে ঢাল বের করছো, তাহলে ঢাল বের করছো, বিন্দু বের করছো, y - y1 সমান m * x - x1, এখান থেকেই তোমার এই সমীকরণটা চলে আসছে। এবং এই সমীকরণ আসার পরে আমরা SP সমান PM ব্যবহার করে দিলাম, ঠিক আছে? তো এখানে সবগুলো ঝামেলা লাগবে হচ্ছে SP সমান PM দিয়ে যদি পরাবৃত্তের সমীকরণ বের করা লাগে। আমাদের আজকের লেকচার এতটুকু পর্যন্ত, একটু বাসায় গিয়ে দেখবা, বাসায় গিয়ে না দেখলে করতে পারবা না এই প্রবলেমগুলো।